গত ১৫ বছরে যারা গুম খুন হয়েছিল তাদের বিচার কেন বিএনপি চাচ্ছে না? আওয়ামী লীগের আমলে যেসব নির্বাচিত কাউন্সিলর তাদেরকে নিয়ে আপনারা একটি সমাবেশ করেছেন এবং সেখানে বলছেন যে তাদেরকে পুনর্বহাল করার জন্য স্থানীয় সরকার যিনি উপদেষ্টা আছেন আপনাদেরই একজন প্রতিনিধি, তার কাছে আপনারা বলবেন, তাহলে সেটা আসলে কিভাবে আওয়ামী লীগ, সেটাও তো এক ধরনের আওয়ামী লীগের ফ্যাসিবাদ। আমরা তাদের পুনর্বাসন বা পুনর্বহাল চেয়েছি, আমরা সেটা চাইনি। শুরু থেকে বলে আসছিলাম যে ৯০-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা দুটি দল চুরি করেছিল। আমরা জানতাম এই বিষয়গুলো আসবে, ফলত আমরা সেই ইঙ্গিতগুলো প্রথমেই দিয়ে রেখেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই যে ২৪-এর যে গণ অভ্যুত্থানের শক্তি সেটাকে চুরি করার চেষ্টা করা হবে, এটা অলরেডি শুরু হয়েছে, কথাটা স্পষ্ট। দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই যে আমরা কেন বলি যে বিচার আগে, ইলেকশনের আগে আপনি যদি হাসিনাকে অথবা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া নিয়ে না আসেন তাহলে আপনি একটি দল হিসাবে তো তাকে হলো ইলেকশনে আপনি তাকে দিতে হবে। তো তখন বিএনপি এই জিনিসটা চাচ্ছে যে বিচারের প্রশ্নটা এই জন্যই তুলছে না যে ইলেকশনে তাদেরকে পুনর্বাসন করতে চায়, অংশগ্রহণ করাতে চায়। আমরা এই প্রশ্নটা এই জন্যই তুলছি যে হাসিনা বা ফেসিস্ট খুনি অথবা যারা রয়েছেন এদের দোসর, তারা যাতে ইলেকশন প্রক্রিয়া অংশগ্রহণ না করতে পারে। কেন করবে না তারা? বিকজ তারা ২০০০ মানুষের খুনের সাথে জড়িত। যারা খুনি তারা পিপল রিপ্রেজেন্টেশন করতে পারে না। তারা যদি পিপল রিপ্রেজেন্টেটিভ হয় তাহলে আবার তারা খুন করবে। এবং মাঝখানে আমি একটা কোয়েশ্চেন তুলেছিলাম, গত ১৫ বছরে যারা গুম খুন হয়েছিল তাদের বিচার কেন বিএনপি চাচ্ছে না, আমি এটা সদুত্তর পাইনি। এখন আপনার যে কোশ্চেনটা সেটাতে আমি আসি যে ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থান ইতিহাসের বিচারে লেখা থাকবে। কারা ঘোষণা করেছিল? নাহিদ ইসলাম ঘোষণা করেছিল, শহীদ মিনারে ঘোষণা করেছিল, এবং ৫ তারিখে যে জনতার জয়, কিভাবে সরকার গঠন হয়েছিল, ইতিহাসের কাঠগড়ায়। সো এটা যদি অস্বীকার করা হয়, দিন দিন এটা অস্বীকার করা, নিজেকেই অস্বীকার করা হবে। এবং আমরা শুরু থেকেই বলে আসছি বিএনপির অনেক নেতাকর্মী যারা অংশগ্রহণ করেছিল তারা দলীয় কমান্ডের বাইরে গিয়ে অংশগ্রহণ করেছিল, তারা সেখানেই দলকে রিজেক্ট করেছিল, বাংলাদেশে নতুনত্ব চেয়েছিল, এবং সেই নতুনত্ব সাড়া দিয়ে আমরা দেখেছি ৫ তারিখে তাদের জনজোয়ার মাঠে দেখেছিলাম। ৫ তারিখে যে জনজোয়ারটা মাঠে আমরা দেখেছিলাম সেটা কোনো বিএনপির কোনো বিজয় র্যালি ছিল না, কোনো সমাবেশ ছিল না। এই সমাবেশ ছিল বাংলাদেশের জনগণের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সেই বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ছবি দেখিয়ে কেউ যদি এটি কোনো বিএনপি বা দলীয় দাবি করে, সেটা নিছক এই জাতির সাথে হলে প্রতারণা হবে। বাংলাদেশের মানুষ যথেষ্ট বুদ্ধিমান এবং চালাক, তারা অতীতেও কখনো এই প্রতারণা মেনে নেয়নি, ৯০-এর পরে নেয় নেই, ৭১-এর পরে তারা নেয়নি। যিনি একজন বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছিলেন, তাকে বাংলাদেশের মানুষ তার বাকশালতার কারণে তাকে রিজেক্ট করেছে। সো ইতিহাস থেকে শিক্ষাগুলো হলো যে সব রাজনৈতিক দলগুলো নিতে হবে। এবং আমরা যেটা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এই জন্যই আমরা বলেছিলাম, যদি আমরা এককভাবে বলতাম শুধু শেখ হাসিনা, বিএনপির যে দাবিটা ছিল সেখানে ছিল শেখ হাসিনা, আমরা বলেছি সিস্টেম। কারণ ওনারা যদি আমরা সিস্টেম বলি তাহলে দেখা গেছে বিএনপিও এখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই সিস্টেমগুলো তো ওনাদের মধ্যে চর্চিত আছে। ফলত ওনারা ওই জায়গাতে হলো ওনাদের কাজগুলো ধরা পড়বে, বিদায় হলো ওনারা হাসিনা পালাতে হবে, হাসিনার পদত্যাগ, এই বিষয়টাতে ছিল। আমরা সচিত্তে স্বজ্ঞানে তখন এই জন্যই বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই ব্যবস্থার মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম নতুন প্রজন্মের যে একটি আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে চায়, যেটা আমরা ৭১-এর যুদ্ধের পরে পাইনি, ৯০-এর পরে পাইনি, ২৪-এর পরে আমরা সে সুযোগটা পেয়েছি। এই সুযোগ যে দল যত কথাই বলুক না কেন, জনতার আদালতে প্রত্যেকটি দল, প্রত্যেকটি পক্ষ, প্রত্যেকটি ব্যক্তির বিচার হবে। কারা গণ অভ্যুত্থান করেছিল, জনগণ করেছিল, ছাত্ররা করেছিল। কিন্তু এই জিনিসটা অস্বীকার যদি করা হয়, কোনো একক দলীয় কোনো কিছু বানানো হয়, আমরা মনে করি এটা জাতি তাদের আদালতে বিচার করবে। এই বিষয়টি স্পষ্ট। আমি একটা বিষয় আপনি বারবারই তুলছেন যে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ আপনারা ঘোষণা করেছিলেন, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের আমলে যেসব নির্বাচিত কাউন্সিলর তাদেরকে নিয়ে আপনারা একটি সমাবেশ করেছেন এবং সেখানে বলছেন যে তাদেরকে পুনর্বহাল করার আপনারা জন্য স্থানীয় সরকার যিনি উপদেষ্টা আছেন আপনাদেরই একজন প্রতিনিধি, তার কাছে আপনারা বলবেন, তাহলে সেটা আসলে কিভাবে আওয়ামী লীগ, সেটাও তো এক ধরনের আওয়ামী লীগের ফ্যাসিবাদ পুনর্বাসিত। ধন্যবাদ এই কোশ্চেনটি করার জন্য। গতকাল এটা নিয়ে বেশ বাংলাদেশ মিডিয়া পাড়া বেশ সরগরম ছিল। আমি এটা স্পষ্টত করতে চাই। প্রথমত হলো এখানে বাংলাদেশে ৫,৩০০ কাউন্সিলর রয়েছেন, এবং এই ৫,৩০০ কাউন্সিলরের মধ্যে হলো ১৩০০+ কাউন্সিলর রয়েছেন যারা ডিরেক্টলি আওয়ামী লীগের কেউ না। এরা হলো বিভিন্ন জায়গায় হলো বিএনপি অথবা জামাত অথবা স্বতন্ত্র। তো আমরা মোটা দাগে তাদেরকে ধরেছি হলো স্বতন্ত্র, যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে ছিল, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথেও কখনো ছিল না, এবং ডিরেক্টলি ওইখানে অনেককে আমি পেয়েছি যারা হলো গুলি খেয়েছে। এবং
এরা অনেকে বলেছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বলা থেকে যে বিএনপি এই বিষয়গুলো বর্জন করেছিল, কিন্তু গতকাল আপনি আজকে একটি চিঠি বা ভাইরাল হয়েছে, সেখানে আপনি দেখেছেন যে মির্জা ফখরুলের বিভিন্ন মেয়রদেরকে হলো নেওয়ার জন্য তদবির করছেন। এবং আমরা এর আগেও ইতিমধ্যে দেখেছি যে চিটাগংয়ে হলো ডাক্তার শাহাদাতকে হলো পুনর্বহাল করা হয়েছে মেয়র আদালতের মাধ্যমে, আদালতের কাঁধে বন্দুক রেখে। তো গভর্নমেন্টের যে স্টেট পলিসি কিন্তু আপনার একটা নিতে হবে। গভর্নমেন্টের স্টেট পলিসি যখন হাঁটতে ছিল যে প্রশাসক নিয়োগ দেওয়া হবে, আগের মেয়রদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই জায়গাতে কিন্তু গভর্নমেন্ট যাচ্ছে। তো ফলত যে মানুষগুলো আমাদের গণ অভ্যুত্থানের সাথে ছিল তারা আমাদের কাছে এসেছিল, বলতেছে আমরা বঞ্চিত হয়েছি বিভিন্ন জায়গাতে। আমরা বলেছিলাম যে পুনর্বহাল নয়, আমরা তাদেরকে সব শব্দগুলো কারেকশন দিয়েছি। বর্তমানে যেহেতু তারা ইলেক্টেড না, তারা আমাদের মতনই পিপল, সো তাদের যে ইলেক্টেড হয়ে তারা যে চেয়ারের অফিসে বসার কথা ছিল গত 15 বছরে সে সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। এবং বর্তমানে এই ব্যবস্থার মাধ্যমে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সেই জায়গাটা বাতিল করা হয়েছে, যেহেতু হলো অধিকাংশ হলো আওয়ামী লীগ। এখন এই জায়গাতে অধিকাংশ কারা আওয়ামী লীগ, মানে যাদেরকে অনেক পৌর কাউন্সিলর যারা আওয়ামী লীগের আছে, আমরা তো বরাবরই বলে আসছি তাদের কোনো পুনর্বাসন করা যাবে না। এটা শুরু থেকে আমরা মতামত দিয়ে আসতেছি এবং আমরা বলে আসতেছি গত জাতীয় নির্বাচন যে 3টি ইলেকশনে যারা অংশগ্রহণ করেছিল, যারা জয়ী হয়েছিল, রুমিন ফারহানা আছেন, সেখানে হলো বিএনপির 7 জন নির্বাচিত হয়েছিল, তাহলে তারা কোন মুখে সংসদে গিয়েছিল, তারা কোন মুখে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল? এরপর যে প্রশ্ন আসে যে আপনি বলছেন যে যাদেরকে নিয়ে কালকে সমাবেশ করেছেন তারা মোটা দাগে স্বতন্ত্র, 2024 নির্বাচনে তো 62 জন স্বতন্ত্র এমপি ছিল, তাদেরকে কি পুনর্বাসন করবেন আপনারা? না, আমরা তো ওই জায়গাটাই বলতেছি 2024 যে নির্বাচনে যারা স্বতন্ত্র হয়েছিল, সে স্বতন্ত্র কারা? ব্যারিস্টার সুমন হ্যাঁ স্বতন্ত্র? সেটাই তো, মানে প্রশ্ন তো একই আমি প্রশ্ন। প্রশ্নটা, সো এই জায়গাতেই আমরা কোশ্চেন করছি যে মেয়রগুলো মির্জা ফখরুলের তালিকা দিয়েছিলেন তারা কি স্বতন্ত্র? না, মানে আপনি ধরে পৌরসভা বা সিটি কর্পোরেশনের যে 12টি সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, সেই 12টি সিটি কর্পোরেশনের মেয়র আতিকও ছিল, তাপসও ছিল, তাদের মেয়র আতিকও পুনর্বাসন ছিল, করবেন? তাদের না না না, আমরা তো সেটা প্রথমেই বলে দিচ্ছি। 5300 জনের মধ্যে যারা আওয়ামী লীগ তারা কিন্তু পালিয়ে গেছে, এবং যেটা মিডিয়ায় আমাদেরকে এখানে মিসলিডিং করা হয়েছে সেটা বলা হয়েছে আমরা তাদের পুনর্বাসন বা পুনর্বহাল চেয়েছি। আমরা সেটা চাইনি। আমি বলেছি যে যারা হলো বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের সাথে ছিল এবং সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না, ডিরেক্টলি সাধারণ মানুষ হিসাবে ছিল, সে হয়তো বা স্বতন্ত্র ছিল। আজকে আমার কাছে একজন মহিলা এসেছেন যিনি কাউন্সিলর ছিলেন, উনি স্বতন্ত্রভাবে জয়ী হয়েছে, জীবনে কোনো দল করেন নাই। এখন ওনাকে ঠিক আছে উনি মেনে নিয়েছে, কিন্তু উনি এখন প্রশাসক হতে চাচ্ছেন। তাহলে আপনারও সিটিজেন হিসাবে যে রাইটটা রয়েছে, আমারও সিটিজেন হিসাবে সে রাইটটা রয়েছে। এবং আমরা বলে থাকি যে বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট ভেঙে পড়েছে, লোকাল গভর্নমেন্টের যে কার্ডগুলো সোশ্যাল সেফটি নিডস রয়েছে সেই মানুষগুলো সেবা পাচ্ছে না। এই যে শীতের প্রহরে রংপুরে যে গভর্নমেন্টের যে ফেসিলিটেশনগুলো তারা পাচ্ছে না, তাহলে আপনি ওইখানে হলো আমলাতন্ত্র দিয়ে কি দেশ চালাবেন? এবং এই আমলাতন্ত্রকে বিএনপি এই জন্যই পুনর্বাসন করতে চাচ্ছে। প্রশ্ন আছে যে আমি এটা শেষ করি, এই জন্যই বিএনপি হলো পুনর্বাসন করতে চাচ্ছে, কারণ পুরা আমলাতন্ত্রের উপরে মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই হলো তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা সেখানে বলেছি এই দ্বিচারিতা কেন? আপনি চিটাগংয়ের ক্ষেত্রে যখন মেয়র হচ্ছে তাকে পুনর্বাসন আপনি করতেছেন, এখানে এসে এই মানুষগুলা যারা আওয়ামী লীগ না, তারা স্পষ্টত উপরে উল্লেখ করেছে তারা ফেসিবাদ বিরোধী শক্তি, গণ অভ্যুত্থানের শক্তি। এখানে আপনি সিঙ্গেল আউট একজনকে আওয়ামী লীগ দেখাইতে পারবেন না। ফেসবুকে একটা ছবি খুব মানে প্রচার পেয়েছে যে একজন নাটোরের একজন পৌরসভা সম্মত কাউন্সিলর, হ্যাঁ আমি এটাও বলছি, আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন। এখানে 2টা প্রোগ্রাম হয়েছিল। প্রথম প্রোগ্রামটা নুরুল হক নূর এবং মিস্টার ফুয়াদ করেছিলেন, ওই প্রোগ্রামের ছবিটা ভাইরাল হয়েছিল। আর যেটা সেকেন্ড প্রোগ্রাম, এখানে সিঙ্গেল আপনি একজনকে লোক দেখাইতে পারবেন না হলো বিএনপির। আপনি যে ছবিটা দেখেছিলেন সেটা এর আগেও আরেকটা প্রোগ্রাম হয়েছিল। আপনি ক্রস চেক করার জন্য মিস্টার ফুয়াদের সাথে কথা বলতে পারেন। দ্বিতীয় প্রশ্ন আমার এ পর্যায়ে আপনার প্রশ্ন এটা দিয়ে শেষ করব, সেটা হলো যে আপনি বলছেন যে পুরো ফ্যাসিবাদী যে ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে তো নির্বাচনও ছিল। আপনারা যাদেরকে নিয়ে সমাবেশটা করছেন তারা তো সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, কিন্তু ওই ব্যবস্থার বিলোপ আপনারা কিভাবে করবেন যদি সেই মানুষগুলোকে আপনারা আবার বহাল করেন? সেই জায়গাতেই আমরা বলেছি যে তাদেরকে কিন্তু অলরেডি গভর্নমেন্ট বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের চেয়ার থেকে সরিয়ে দিয়েছে। এখন ওই মানুষটা কিন্তু ব্যক্তি পর্যায়ে সে চলে এসেছে। এখন আমরাও এখানে একটা প্রস্তাবনা দিয়েছি যে আমলাতন্ত্রের থেকে জনপ্রতিনিধি ভালো, এবং যখন আমলাতন্ত্রই কিন্তু প্রশাসনিক কাজগুলো যাচ্ছে এই মানুষগুলোর কাছে যাচ্ছে, কিন্তু
এটা আমাদের একটা প্রস্তাবনা ছিল। সেকেন্ড প্রস্তাবনা ছিল যে এই গভর্নমেন্ট যদি সিভিল সোসাইটি আকারে গভর্নমেন্ট গঠন হয়েছিল তাহলে ওই জায়গাগুলো সিভিল সোসাইটির লোকজন আসুক, কিন্তু জনগণ সিভিল সোসাইটি লোকাল গভর্নমেন্ট চালানোটা সো টাফ, এই রিয়ালিটিটা আমাদের মেনে নিতে হবে। লোকাল গভর্নমেন্ট সেবাটা যদি আমরা ডিরেক্টলি পিপলের সাথে যারা কানেক্টেড, লোকাল গভর্নমেন্ট হলো প্রত্যেকের ঘর চিনতে হয়, প্রত্যেকের পুকুরে কয়টা মানে পুকুর পাড়ে কী আছে সেই জিনিসটাও হলো তাদের নলেজে থাকে। এবং আপনি এখানে একটা বিষয় দেখবেন যে আমাদের যারা দলীয় প্রতীকে হয়েছে তাদের কিন্তু এখনও পুনর্বহাল আছে। আমরা সেটাও হলো বলতেছি দ্রুত হলো যারা চেয়ারম্যান বিভিন্ন জায়গায় রয়েছে সেটা কেন এখনও পুনর্বহাল আছে এই বিষয়ে সরকারের ডিসিশন নেওয়া উচিত। কিন্তু হলো যেই উপজেলা চেয়ারম্যান বা কাউন্সিলর, আজকে আমার সাথে একজনের কথা হচ্ছিল, সে বাসার সামনে 2 দিন ধরে ময়লা পড়ে আছে, সে ময়লাটা হলো রিমুভ করতে পারতেছে না, তাহলে এটা কার মাধ্যমে করবে? এখন আপনার সামনে আমি শেষ করে আমার সামনে 2টা ওয়ে রয়েছে, একটা হলো আমলাতন্ত্র দিয়ে এই ফিল আপটা করা, অথবা হলো জনপ্রতিনিধি দিয়ে করা। জনপ্রতিনিধির মধ্যে আপনি হতে পারেন, অন্য কেউ হয়তো, গণ অভ্যুত্থানে যারা শক্তি ছিল আওয়ামী লীগের বাইরে তারা যে কেউ হইতে পারে। এখন উনি যখন আসতেছে এটা মিসলিডিং করা হয়েছে এই জায়গাতে, সেই জায়গা থেকে সে নির্বাচিত এই হিসাবে না, একজন পিপলের সাথে কানেক্টেড, এটা ওইখানে ওই ব্যক্তিও থাকতে পারে, অন্য ব্যক্তিও থাকতে পারে, অথবা এটা কোয়াইসি অন্যান্য প্রতিনিধিদের সবাইকে নিয়ে একটা সংকটের সমাধান হতে পারে। তবে আমরা চাই সরকারের কাছে আহ্বান আমরা রাখছি যে এই বিষয়ে দ্রুত সমাধান প্রয়োজন। লোকাল গভর্নমেন্ট যদি ভেঙে পড়ে, বাংলাদেশের এই লোকাল ব্যবস্থা যদি বাংলাদেশের স্টেট জায়গায় অনেক দুর্বল হয়ে যাবে।